এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে পানি ছিটাইছিস, আবার ম্যাডামকে দুটো চড়ও মেরেছিস। তোকে এত বড় সাহস কে দিল? হ্যাঁ, থাপ্পড় মেরেছি তো কি হয়েছে? আবার মুখে মুখে তর্ক করিস। ম্যাডাম, আপনি একবার অনুমতি দেন, আমি ওকে মারতে মারতে অফিস থেকে বের করে দিব। কার এত বড় সাহস যে আমাকে অফিস থেকে বের করে দিবে? আমি আমার যোগ্যতায় চাকরি করি, আমি কারো দয়ায় চাকরি করি না। এই দারোয়ানের বাচ্চা আপনাকে চড় মেরলো, আপনার গায়ে পানি ফেলে দিল, তাও আপনি চুপ করে আছেন? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে পানি ফেলেছো, গালে দুটো থাপ্পড় মেরেছো, তারপর আবার মুখে মুখে তর্ক করো। এত সাহস তোমাকে কে দিয়েছে? শোন, তুই বেশি কথা বললে তো কিন্তু মারবো, আর একটা কথা বললে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম, ওকে এক্ষুনি আপনি অফিস থেকে বের করার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, তুমি এক্ষুনি ভিতরে যেয়ে ওর ট্রান্সফার লেটারটা নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। দেখি কার এত বড় সাহস, কে আমাকে অফিস থেকে বের করে দেয়। ম্যাডাম, আমাকে একটু বিশ্বাস করেন, আমাকে একটু বলার সুযোগ দেন প্লিজ ম্যাডাম, প্লিজ। মানে কি এসবে? তুই আমার গায়ে পানি ফেলেছিস, গালে থাপ্পড় মেরেছিস, এরপর আমার কাছে বাঁচার জন্য ক্ষমা চাচ্ছিস? না ম্যাডাম, আসলে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। প্লিজ আমার কথাটা একটু শুনুন। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আপনার যে পানির বোতল ছিল, ওই পানির বোতলে বিষ মিশানো ছিল। আমি ওনার সামনে কথা বললে আপনি বিশ্বাস করতেন না। আপনার মুখে পানি ছড়িয়েছে যেন আপনি ডাক করেন, যাতে আপনি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন আর ওনাকে লেটারটা আনতে পাঠান। এই যে ম্যাডাম, এনেন। ঠিকভাবে নাম বসিয়েছেন তো? জি ম্যাডাম। কিন্তু এখানে তো কার্তিকের নাম লেখা আছে, এখানে তো মিস্টার মুনের নাম হওয়ার কথা। কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার সাহস হয় কি করে আমার খাবার পানিতে বিষ মেশানোর? কি বলছেন ম্যাডাম? আমি আপনার পানিতে বিষ মিশাবো? ও আচ্ছা, এই দারোয়ানের বাচ্চা আপনাকে উল্টাপাল্টা সব বিষয় লাগাইছে, তাই না? ঠিক আছে, আপনি যখন বলছেন পানিতে বিষ মিশানো নাই, তাহলে এই পানিটুকু আমার সামনে খেয়ে দেখান। না ম্যাডাম, এগুলো কি বলছেন? আমি আপনার মুখের পানি কিভাবে খেতে পারবো? আমার মুখের পানি হয়েছে তো কি হয়েছে, আপনি খেয়ে দেখান আমার সামনে। তাছাড়া এই সময় আমার পানি পিপাসাও লাগেনি, আমি এই পানি খেতে পারবো না ম্যাডাম, খান। কারণ আমি এই পানিতে বিষ মিশাচ্ছি। কি বললেন? এই পানিতে আপনি বিষ মিশিয়েছেন? আপনার সাহস হয় কি করে আমার পানিতে বিষ মেশানোর? আমি আর কি করবো ম্যাডাম, আপনার সাথে কাজ করা আমার 3 বছর হয়ে গেল, আমার কোনো প্রমোশনই হলো না। আর তাছাড়া আমার নিচু লেভেলের সবার প্রমোশন হয়ে যাচ্ছে। আমি এসব লোভে পড়ে পড়েছি ম্যাডাম। আর আমি শুধু একা না, আমার সাথে সাদিক সাহেব মিলে এসব করেছি আমরা, যেন এই সব কিছু আমাদের হয়ে যায়। ছি, সামান্য এতটুকু প্রমোশনের জন্য আপনি একটা মানুষের জীবন নিতে চাইলেন? আপনার একটু বিবেকে বাঁধলো না? আপনি এতটা নিচে নামতে পারলেন কি করে? এই প্রমোশন 2 দিনের মধ্যে আমি আপনার প্রমোশনের কাজটা করে দিতাম, কিন্তু আপনি এই প্রমোশন ডিজার্ভ করেন না। আর আপনার মতো এমপ্লয়মেন্ট আমার এখানে দরকার নাই। আপনাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান। ম্যাডাম, আমি আর কি করবো ম্যাডাম, আমি এসব যা করেছি লোভে পড়ে করেছি, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আপনাকে এখন আমি পুলিশে দিইনি, আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন, নাহলে কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আর শুধু পুলিশেই না, আমি আপনার সারা ক্যারিয়ারটা নষ্ট করে দিব, যাতে আর কোথাও চাকরি করতে না পারেন। জাস্ট লিভ। এবার তো বিশ্বাস করেছেন আমি মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সত্যি বলেছি। আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনার গায়ে হাত দিয়ে। ম্যাডাম, আমাকে মাফ করে দিন। না কার্তিক, তোমাকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি আজ আমার জন্য যা করেছো, আমি কোনোদিন এই ঋণ তোমার শোধ করতে পারবো না। তোমার জন্য আজকে আমি বেঁচে গেছি, কিন্তু আমি তো ভিজে গিয়েছি। আমি বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি, থাকো তুমি।